আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে আর বাড়ছেন না? কাঁধে বোঝা এত ভারী যে শ্বাস নিতেও কষ্ট হয়। আপনি নামাজে দাঁড়িয়ে কান্না চেপে রেখেছেন, সিজদায় মাথা রেখে শুধু একটি কথাই বলেছেন, হে আল্লাহ, আর কত? চারপাশে মানুষ হাসছে, এগিয়ে যাচ্ছে, আর আপনি একটার পর একটা পরীক্ষা, একটা শেষ না হতেই আর একটা শুরু। কিন্তু যদি বলি এই মুহূর্তটাই শেষ ধাপ, এই চাপটাই চূড়ান্ত, পরীক্ষার আগের নীরবতা, যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, ঠিক তখনই ফজরের আলো জন্মানে। আজকের এই ভিডিও আপনারই জন্য, যারা ভাবছেন সবই শেষ। হয়তো সব শেষ নয়, হয়তো শুরুটা ঠিক এখন। আজ আমরা কথা বলবো পরীক্ষার চূড়ান্ত মুহূর্তের আলামত নিয়ে, যেই সংকেতগুলো বলে দেয় সুখের দরজা খুলছে নিঃশব্দে। প্রথম আলামত, অকারণ অশান্তি কিন্তু ভেতরে অদ্ভুত শান্তির অনুভূতি। চূড়ান্ত পরীক্ষার আগে মানুষ দুই রকম অনুভূতি পায়, বাইরের অশান্তি, ভিতরে এক অদ্ভুত স্থিরতা। আপনি হয়তো চারিদিকে সমস্যা দেখছেন, অর্থ কষ্ট, সম্পর্কের ভাঙন, স্বপ্ন থমকে থাকা, সব যেন একসাথে চেপে ধরেছে। কিন্তু একই সাথে গভীরে কোথাও একটি অনুভূতি কাজ করছে, সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটা কল্পনা না, এটি হচ্ছে রবের পক্ষ থেকে দেওয়া সাহস। কারণ তিনি যখন দিতে চান, তার আগে বান্দার অন্তরকে প্রস্তুত করেন। আপনার ভিতরের সেই অদৃশ্য শক্তি প্রমাণ করে ঝড় শেষের পথে। একটি সময় আসে যখন মানুষ চারপাশে শুধু বন্ধ দরজা দেখে, চাকরি, সুযোগ নেই, সম্পর্কের ভাঙন, পরিবারের চাপ, স্বপ্নগুলো যেন শুকিয়ে গেছে। আপনি চেষ্টা করেন, আবার ব্যর্থ হন, দোয়া করেন, তবুও পরিস্থিতি বদলায় না। মনে হয় সব রাস্তা শেষ। কিন্তু এইসব শেষ অনুভূতিটাই চূড়ান্ত পরীক্ষার দরজা। কারণ মানুষ যখন পুরোপুরি নিজের উপর নির্ভর করা ছেড়ে দেয়, ঠিক তখনই সেই পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা শুরু করে। এই অবস্থায় আপনার ভেতরে একটি সূক্ষ্ম আলো জ্বলে, যেটি যুক্তি দিয়ে বোঝানো যায় না। আপনি কাঁদছেন কিন্তু পুরো ভেঙে পড়ছেন না, আপনি ক্লান্ত কিন্তু থেমে যাচ্ছেন না। এই অদৃশ্য শক্তিটা প্রমাণ করে আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, তৈরি করার জন্য। এই পরিস্থিতি, সব দরজা বন্ধ হয়ে যাওয়া মানে শেষ না, এটি মানে একটি বিশেষ দরজা খোলার প্রস্তুতি চলছে। দ্বিতীয় আলামত, পুরনো মানুষ ও পরিস্থিতি জীবন থেকে সরে যাওয়া। হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে গেছে, কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে। আপনি কষ্ট পেয়েছেন, ভেবেছেন সব হারাচ্ছেন। কিন্তু চূড়ান্ত পরীক্ষার আগে আল্লাহ অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেন, যা আপনার পরবর্তী স্তরের জন্য উপযুক্ত না। তা ধীরে ধীরে বিদায় নেয়। আপনি হারাননি, আপনাকে হালকা করা হয়েছে। কারণ সুখের দরজা ছোট না, কিন্তু সেখানে ঢুকতে হলে অপ্রয়োজনীয় বোঝা নামাতে হয়। চূড়ান্ত পরীক্ষার আগে মানুষকে একা করা হয়। যাদের সাথে সব কথা শেয়ার করতেন, তারা আর আগের মতো বোঝে না। যাদের ভরসা ভাবতেন, তারা দূরে সরে যায়। আপনি ভাবেন সবাই বদলে গেছে, আসলে আপনাকে আলাদা করা হয়েছে। কারণ কিছু উচ্চতায় একা উঠতে হয়, সেখানে সবাই সাথে যেতে পারে না। এই একাকিত্ব শাস্তি না, এটি পরিশুদ্ধি। যখন মানুষ একা হয়, সেই নিজের ভেতরের সত্যিকারের শক্তি খুঁজে পায়। সেই সরাসরি রবের সাথে কথা বলতে শেখে, সেই বুঝতে শেখে মানুষ সাময়িক, আল্লাহ চিরস্থায়ী। আপনার একাকিত্ব প্রমাণ করে আপনাকে আলাদা লেভেলে তোলা হচ্ছে।
তৃতীয় আলামত, দোয়ার প্রতি অদ্ভুত টান তৈরি হওয়া। হয়তো আগে নামাজ ছিল অভ্যাস, এখন তা হয়ে গেছে আশ্রয়। আগে দোয়া ছিল রুটিন, এখন তা কান্না মেশানো আবেদন। আপনি আগের চেয়েও বেশি সিজদায় যাচ্ছেন, আগের চেয়েও বেশি আল্লাহকে ডাকছেন। এটি কাকতালীয় না, চূড়ান্ত পরীক্ষার আগে বান্দার হৃদয় নরম হয়ে যায়। কারণ পুরস্কার বড় হলে সংযোগও গভীর হয়। এই কান্না ব্যর্থ নয়, দীর্ঘশ্বাস শোনা হচ্ছে। একটা সময় আসে যখন আপনি বলেন আর পারছি না। এই বাক্যটাই গুরুত্বপূর্ণ, কারণ চূড়ান্ত পরীক্ষার ঠিক আগেই ধৈর্য তার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। আপনি ভাবেন আপনি দুর্বল হয়ে গেছেন, আসলে আপনি সর্বোচ্চ সহনশীলতার জায়গায় দাঁড়িয়ে আছেন। মনে রাখবেন, লোহার উপর শেষ আঘাতটাই তাকে আকার দেয়। তার আগে যত আগতই হোক, শেষ আঘাতটাই রূপ দেয়। আপনার জীবনের এই চাপ, এই মানসিক ক্লান্তি, এই অশ্রু, সব মিলেই শেষ আরেকটা তৈরি করছে। আপনি ভেঙে পড়ছেন না, আপনি রূপ নিচ্ছেন। চতুর্থ আলামত, শেষ মুহূর্তে চাপ বেড়ে যাওয়া। যখন পরীক্ষা শেষের দিকে যায়, প্রশ্নগুলো কঠিন হয়। আপনার জীবনেও হয়তো এখন চাপ বেড়েছে। যেখানে ভেবেছিলেন একটু স্বস্তি পাবেন, সেখানেই নতুন সমস্যা। কিন্তু মনে রাখবেন, শয়তানও বুঝে যায় আপনি জিততে যাচ্ছেন, তাই শেষ মুহূর্তে ধাক্কা বাড়ে। এই চাপ প্রমাণ করে আপনি শেষ ধাপে। জ্বর যখন তীব্র হয়, জানবেন তার আয়ু কমে এসেছে। মজার ব্যাপার লক্ষ্য করেছেন, আগে যেই সব ছোট সমস্যা আপনাকে ভেঙে দিত, এখন সেগুলো আর ততটা নাড়া দেয় না। কারণ বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে যেতে আপনি পরিণত হয়ে গেছেন। আপনি এখন বুঝতে পারেন সব কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। এই পরিবর্তনই ইশারা আপনি আগের মানুষ নন, আপনি প্রস্তুত বড় কিছুর জন্য। যখন ছাত্র কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হয়, তখন সহজ প্রশ্ন তাকে আর ভয় দেখায় না। আপনার জীবনে এখন সেটাই হচ্ছে। পঞ্চম আলামত, ছোট ছোট সুখের আভাস পাওয়া। হয়তো বড় কিছু হয়নি এখনো, কিন্তু ছোট ছোট ইশারা পাচ্ছেন। হঠাৎ কারো ভালো কথা, হঠাৎ অল্প টাকার ব্যবস্থা, হঠাৎ মনের মধ্যে স্বস্তির ঢেউ। এগুলো সুখের দরজা ফাঁক দিয়ে আসার আলো। পুরো দরজা খোলার আগে আলো আগে ঢুকে। আপনার জীবনেও সেই আলো ঢুকছে। খেয়াল করে দেখুন, আগের কষ্টগুলো হঠাৎ অর্থপূর্ণ মনে হওয়া। এক সময় মনে হতো কেন আমার সাথে, এখন মাঝে মাঝে মনে হয় হয়তো এর ভেতরে কিছু শিক্ষা ছিল। এই বদলটাই গুরুত্বপূর্ণ। চূড়ান্ত পরীক্ষার শেষে মানুষ বুঝতে শুরু করে, প্রতিটি কান্না তাকে শক্ত করেছে, প্রতিটি অপমান তাকে পরিণত করেছে, প্রতিটি অপেক্ষা তাকে প্রস্তুত করেছে। আপনি আর আগের মতো নন, আপনি প্রস্তুত। শুনুন, আপনি যেটাকে শেষ ভাবছেন, সেটাই হয়তো দরজার সামনে দাঁড়িয়ে থাকা মুহূর্ত। আপনি এতদিন ধরে ধৈর্য ধরেছেন, রাতের পর রাত কেঁদেছেন, মানুষের সামনে হাসি ধরে রেখেছেন। আপনার কান্না মাটিতে পড়েনি, আপনার দোয়া আকাশে হারায়নি। চূড়ান্ত পরীক্ষার মুহূর্তে সবচেয়ে বেশি ভয় আসে, সবচেয়ে বেশি সন্দেহ আসে, সবচেয়ে বেশি একাকিত্ব আসে। কারণ ঠিক এই সময়ে শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন। কিন্তু আপনি যদি আজও দাঁড়িয়ে থাকেন, আজও বলেন, এই আল্লাহ, আমি ভরসা রাখি, তাহলে বিশ্বাস করুন, দরজা খুলছে। হয়তো আজ, হয়তো খুব শীঘ্রই।